দিয়ে যে আগুন জ্বলে উঠেছিল, তো এটা কি আপনার জানা আছে কিছু? না, সেটা সেরকম কিছু অনেকদিন আগে হয়তো কিছু হইতে পারে। গর্তগুলো দেখালাম না আপনাদেরকে, দেখুন আমার কিন্তু অটোমেটিকলি মাথা চুল পর্যন্ত খাড়া হয়ে যাচ্ছে বলতে। তো উনি বলছে একটি কবরের গর্ত থেকে ধপ করে আগুন জ্বলে উঠলো, তারপরে উনি থেমে গেল, দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি আর কিচ্ছু দেখতে পেল না, যে না তো আগুন জ্বলছে না। তো তারপরে সাট করে ওনার পকেটে মোবাইল বেজে উঠেছে। মোবাইল বাজার পরে বলছে উনি আর ওনার স্ত্রী ফোন করেছে। ওনার স্ত্রী ফোন করে বলছে গরু তো বাড়িতেই বাঁধা আছে। বলছি তুমি কোথায়? বলছে আমি তো গরু খুঁজতে খুঁজতে সারা গ্রাম পাইনি, কবরস্থানে পৌঁছে গেছি। তখন উনি বলছে শিগগিরই তুমি বাড়ি চলে আসো, গরু বাড়িতে বাঁধাই আছে। ঢুকে গেছি কিন্তু সেই জঙ্গলের মধ্যে। দেখুন এই জঙ্গলের মধ্যে চারটিখানি কথা নয়, যে জঙ্গলের মধ্যে গিয়ে কবরস্থান খুঁজে ভিডিও শ্যুট করা। দেখুন কিন্তু পুরোটা কিন্তু বাঁশ বাগান, মাঝে সাঝে আম বাগান। এবার বাঁশ বাগানটা এই সাইডে দেখবো আমরা, পুরো বাঁশ বাগান। যদি আপনি যান, মানে ভূত থাকে না কে বলেছে? কেউ বলে শ্মশানে ভূত থাকে না, কেউ বলে কবরস্থানে ভূত থাকে না। আমার নিজে কানে শোনা একটি মরল আমাকে নিজে বলেছে যে হ্যাঁ ভূত থাকে। চলুন সামনে আর কিছুটা আগালে পারেই মনে হচ্ছে কবরস্থানের কাছাকাছি আজ এসে গেছি, বুঝতে পারছি না। আসুন দেখি কোথায় আছে। দেখুন আমাদের কিন্তু জানা নেই, মানে কবরস্থান এখানে একটা নাম শুনেছি, একটি মানে মুসলিম ভাইয়ের মুখ থেকে শুনেছি যে আমরা তো শ্মশানে ভিডিও শ্যুট করি। তো মুসলিম ভাই বলল যে ঠিক আছে আমাদের কবরস্থানে ভিডিও শ্যুট করো তুমি একটা। তো ঠিকানাটা দিয়েছিল ওই ভাইটি। তো আন্দাজে চলে এসেছি কিন্তু আজকে আমরা সেই কবরস্থান খুঁজছি, মানে কোন সাইডটা হতে পারে। তো ও যেভাবে অ্যাড্রেসটা আমাদের লোকেশনটা দিয়েছে, সেই লোকেশন অনুযায়ী কিন্তু আমরা খুঁজে বার করার চেষ্টা করছি। তো দেখাবো সেখানে কি আছে না আছে, সবকিছু খুঁটিয়ে আপনাদেরকে কিন্তু দেখাবো। শুধু শ্মশানই কিন্তু জঙ্গলের মধ্যে দেখায়নি, আজকে কিন্তু কবরস্থান কিন্তু গভীর জঙ্গলের মধ্যে, সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি। আর এই জঙ্গলটা ভাঙতে ভাঙতেই কিন্তু শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা কি মনে করো? সরি 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 সরি, শ্মশান নয়, আমি যাচ্ছি কবরস্থান। হ্যাঁ, এই জঙ্গলটা ভাঙতে ভাঙতে কিন্তু কবরস্থানের দিকে যাচ্ছি। গভীর জঙ্গল, গভীর। তোমাদেরকে এর আগেও আমরা দেখিয়েছি অনেক শ্মশানের ভিডিও গভীর জঙ্গলের মধ্যে। আজকে কিন্তু কবরস্থানও যে জঙ্গলের মধ্যে থাকে সেটাই তোমাদের দেখাতে চলেছি। সেই কারণে কিন্তু পুরো জঙ্গলটার থেকে ভিডিওটা শ্যুট করতে করতে আমরা যাচ্ছি। চলো কোথায় যাচ্ছি, তোমাদের কোন জঙ্গলে কবরস্থান আছে সেখানেই তোমাদেরকে নিয়ে যাব। চলো আজকে সামনের দিকে এবার যাবো আমরা। দেখুন অরিজিনাল কবরস্থান কাকে বলে। দেখুন এই দেখুন কবর দেওয়া আছে, ওই দেখুন কবর দেওয়া আছে। আর এটা কিন্তু একদম পুরো, হ্যাঁ একদম পুরো। আর দুটি দুটি আমরা কবরস্থানে গেলাম। অনেক মুসলিম ভাইরা আমাদেরকে গালাগালি করেও তোমরা বলো যে দাদা তোমাদের শ্মশান খুব নোংরা। তো আমি বলছি না তোমাদের কবরস্থান নোংরা। আর তা দেখুন কবরস্থানের অবস্থাটা, মানুষ যেখানে, তার জায়গাটা দেখুন, পুরো চারিদিকে কিন্তু জঙ্গল, গভীর জঙ্গলের মধ্যে ঢুকেছি। ক্যামেরাটা আমরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন পুরো চারিদিক কিন্তু জঙ্গল, কোথাও কিচ্ছু নেই। আর সেই তার মাঝখানে কিন্তু কবরস্থান। আমরা আরো কবরস্থান দেখুন, আমরা কিন্তু এবার পৌঁছে গেছি একদম অরিজিনাল কবরস্থানে। আর দেখাবো এই জায়গাটা যে কতটা গভীর জঙ্গল সেটা আপনাদেরকে দেখাবো। আর দেখলেন আপনারা যে গর্তটা, এটা কিন্তু পুরো কবরস্থানের গর্ত। আরো এখানে কিন্তু আগেকার গর্ত আছে, দেখানোর চেষ্টা করবো। এই দেখুন গর্তটা দেখুন আপনারা, জাস্ট দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এ দেখুন, এই দেখুন, এই যে কবর, এটা কিন্তু অরিজিনাল কবরস্থানের গর্ত, একদম পুরো বুঝতে পারছেন গভীর গর্তটা, যেটা 3.5 হাত না কত হয়, সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে কবরস্থানে যে একটা, এবার দেখুন সামনের বাগানটা দেখুন আপনি, একদম ফুল কিন্তু এখানে একদম পুরো জঙ্গল বাগান। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এখানে কবরস্থানে একটি লাইটের ব্যবস্থা করা আছে, যেটা রাত্রে আপনার লাইট জ্বলে সোলারের, সেইখানে কোথায় দেওয়া আছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর পুরোটা কিন্তু, এটা কিন্তু একদম পুরো কবরস্থান, জঙ্গলের মধ্যে ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই। এমনিতেই আমরা দুইজন এসেছি, একদম দুপুরবেলা, এমনি ভীষণ ভয় লাগছে। আর পুরো জঙ্গল কিন্তু, আর শুনেছি যেন এই জঙ্গলেও কেউ আসতে সাহস পায় না। এইবারে দেখুন আপনাদেরকে যে কবর যে ঘেরা থাকে, হ্যাঁ ঘেরা থাকে, সেই কবর দেখানোর চেষ্টা করছি। দেখুন পুরো কিন্তু জঙ্গল বেঁধে গিয়েছে। আর দেখুন সাইডে, এই দেখুন আমার বাঁ সাইড, এই দেখুন বাঁ সাইডে একটা গর্ত প্লাস
গর্তর ওই সাইডে দেখুন একটি যে বেড়া করে রাখা হয়, কবরটা ঘিরে রাখা হয় যাতে শিয়াল শগুন কুকুরে না তুলে নিয়ে যায়, সেই ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন। আর পুরোটাই কিন্তু একদম পুরো জঙ্গলে জঙ্গলে ভরা, যে এখানে যে একটা কবরস্থান, বাইরে থেকে কাউরির ক্ষমতা নাই যে এটা এখানে যে কবরস্থান আছে, কেউ বুঝতে পারবে না, ধরতে পারবে না। আমরা কিন্তু খুঁজে খুঁজে বার করেছি। দেখুন আপনাদেরকে আর একটা কবর দেখাচ্ছি, মানে এগুলো কিন্তু আমাদের খুঁজে বার করতে হচ্ছে। দেখুন এইখানেও কিন্তু একটি বিশাল বড় গর্ত, হ্যাঁ, মানে এই দেখুন একদম পুরো বিশাল বড় গর্ত। এই দেখুন এখানে কিন্তু পুরোটাই গর্ত ভরা, ওই দেখুন সামনের দিকটা গর্ত, এই দেখুন গর্ত, বাঁ দিকে পুরো কিন্তু কবরস্থান, একদম পুরো কবরে কবরে ভরা হয়ে আছে। আর দেখুন দেখার চেষ্টা করুন আপনারা যে এটাও কিন্তু একটা কবরেরই গর্ত। আর ওই সাইডে তো দেখালাম, আরো দেখাবো যেখানে আছে। আর এর যে একটা কাহিনী আছে, এই কবরস্থানে একটা কাহিনী আছে, সেটা কিন্তু আমি কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো আপনাদেরকে যে এই কবরে কি হয়েছিল একদিন, ঠিক আছে। দেখুন একটি মুসলিম ভাই আমাকে কিন্তু বলেছে, এই এলাকার, আমি নাম বলছি না, পরে আপনাকে তার সামনে দেখাবো, সামনাসামনি চেষ্টা করব দেখানোর, নাম বলছি না। সে ভাইটি বলেছে যে উনি একদিন রাত্রির বেলা উনার নাকি গরু হারিয়ে যায়, তো উনি গরু খুঁজতে বেরিয়ে গেছিলেন, তো গরু সারা গ্রাম খুঁজে পায়নি। তখন কি করেছেন, উনি বাগানের দিকে ছুটতে ছুটতে চলে এসছে, তা উনার মাথায় ছিল না যে আমি শ্মশানে পৌঁছে গেছি। তো শ্মশানে উনি ঢুকে গেছে, তা দেখছেন উনি যে গর্তগুলো দেখালাম না আপনাদেরকে, দেখুন আমার কিন্তু অটোমেটিকলি মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে যাচ্ছে বলতে। তো উনি বলছে একটি কবরের গর্ত থেকে ধপ করে আগুন জ্বলে উঠলো, তারপরে উনি থেমে গেল, দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি আর কিচ্ছু দেখতে পেল না, যে না তো আগুন জ্বলছে না। তো তারপরে শাট করে ওনার পকেটে মোবাইল বেজে উঠেছে। মোবাইল বাজার পরে বলছে উনি আর ওনার স্ত্রী ফোন করেছে, ওনার স্ত্রী ফোন করে বলছে গরু তো বাড়িতেই বাঁধা আছে। বলছি তুমি কোথায়? বলছে আমি তো গরু খুঁজতে খুঁজতে সারা গ্রাম পাইনি, কবরস্থানে পৌঁছে গেছি। তখন উনি বলছে শিগগিরই তুমি বাড়ি চলে আসো, গরু বাড়িতে বাঁধাই আছে গোয়াল ঘরে, তুমি খেয়াল করনি, অথচ আমরা কেউ দেখতে পাইনি। দেখুন এই ঘটনাটি ওই লোকটির সঙ্গে ঘটে গিয়েছে, ও আমাকে নিজের মুখে এই গল্পটা বলেছে। জানি না মুসলিম ভাইরা এই কথাটা যদি সত্যি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। দেখুন এরকম ঘটনা আমি এর আগে অনেক কিছু শুনেছি, শ্মশানের ঘটনা, শ্মশানের ভিডিও করে থাকি আমরা। শ্মশানে কিন্তু এরকম ঘটনা বলে, অনেক সাধুতেও বলে বা অনেক গ্রামের লোকজনরা এরকম ঘটনাগুলো বলে। জানি না এমন ঘটনা ওনার সঙ্গে ঘটেছিল কিনা, যদি ঘটে থাকে, যদি আপনাদের এর প্রতি কোনো বিশ্বাস থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি অবিশ্বাস হয় তাও কমেন্ট করবেন। সবাইকে বলা থাকলো, মুসলিম ভাই হিন্দু ভাই সবাই ভিডিওটা দেখবে। আমরা শ্মশানে ভিডিও করে থাকি, এখন মাঝে সাঝে কবরস্থানের যেখান থেকে খবর আসে আমাদের, সেসব ভিডিওগুলো আমরা শ্যুট করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই কবরস্থানে একটি লাইট ব্যবস্থা আছে, যেখানে বলেছি সোলার লাইট, সেটা দেখানোর চেষ্টা করব। একটি কলও কিন্তু আছে এই কবরস্থানেই, সেটাও তোমাদেরকে দেখাবো। যেমন আমাদের হিন্দুদের শ্মশানে অনেক কিছু ব্যবস্থা থাকে, আর এই কবরস্থানে কি কি ব্যবস্থাতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো কিন্তু গভীর জঙ্গলে আমরা কিন্তু দুজন আছি, ঠিক আছে, আর কেউ আমাদের সঙ্গে নেই। যেহেতু বেশিক্ষণ এখানে থাকবো না, আর যেহেতু এই কবরস্থানে একটি ঘটনা ঘটে গেছিল, এইবার তোমাদেরকে দেখাতে দেখাতে আমরা গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করব। চলো আর কি কি আছে দেখে নেওয়া যাক। দেখুন বলেছিলাম যে একটি সোলার লাইটটা কিন্তু জ্বলছে টিপটিপ করে, ওটা কিন্তু চার্জ হচ্ছে। দেখুন আপনাদের, সেটাও কিন্তু একদম পুরো জঙ্গলে, লাইটের কাছে যাওয়ার মতো কোনো রকম পরিস্থিতি নেই। যেখান দিয়ে যাচ্ছি দেখুন, এটা দেখুন কি অবস্থা দেখুন। আর যে তাল গাছ থাকলে কি হয় জানেন তো, আমার কিন্তু জাস্ট কাউকে ভয় দেখাচ্ছি না, কিন্তু ঘটনাগুলো সবই লোকের মুখ থেকে শোনা। আর এবার আপনাদেরকে শোনাবো। নমস্কার, আমি রবিন, চলে এসেছি প্রত্যেক দিনের মতো। আজকেও একটি শ্মশানের ভিডিও নয়, আজকে এসেছি কিন্তু একটি কবরস্থানের ভিডিও নিয়ে। তার আগে আপনাদেরকে বলে রাখছি, এই কবরস্থানের ঘটনা তো আপনাদেরকে দেখাবই। সর্বপ্রথম বলে রাখছি, আমরা কোনো মুসলিম ভাইয়ের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছিলাম যে সৎকারের পরে তোমরা কি কি ব্যবস্থা নাও বা কি কি অনুষ্ঠান হয়, কি কি তোমরা নিয়ম পালন করো। তা সেই ভাইটি আমাকে বলেছে, দেখো একজন যখন আমাদের ব্যক্তি মারা যায়, আমরা কিন্তু 41 বা 42 দিন পালন করি। তার মধ্যে থেকে মেয়েরা প্রথম 4 দিন বাড়িতে পালন করে। আর তিনি বলেছিলেন যে যে জায়গাটায় ব্যক্তি মারা যাবে
সেই জায়গাটাতে নাকি আলো জ্বালিয়ে রাখা হয়, বা বাড়িতে শুনেছি কোনো রকম গান বাজনা ওই 4 দিন বাজবে না, কোনো আনন্দ হাসি ঠাট্টা এসব চলবে না। এটি একটি ভাই আমাকে বলেছিল, মুসলিমদের ভাই। আমার জানা নেই, এর পরের থেকে পুরো ঘটনা কোনো ভাইয়ের থেকে শুনে আমি অবশ্যই বলবো বা নিজের চোখে দেখে বলবো। আমার জানা নেই, সম্পূর্ণটাই শোনা কথা। এর মধ্যে যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন। আরও বলেছেন, আমি বলছিলাম যে অনুষ্ঠান করা হয় মানুষকে খাওয়া দাওয়া ব্যবস্থা কিছু, বললো হ্যাঁ 13 দিন 17 দিন 21 দিন এরকমের মধ্যে কিছু একটা অনুষ্ঠান করে মানুষকে খাওয়ানো হয় বা বাড়িতে অনুষ্ঠান করা হয়। তোমরা যেমন প্যান্ডেল ফ্যান্ডেল করে খাওয়াও, আমরাও খাওয়াই। এই পর্যন্ত আমার জানা। যদি কিছু ভুলভাল থাকে অবশ্যই কবরস্থান বিষয়ে মুসলমান ভাইদের বিষয়ে ততটা আমার জানা নেই, যতটুকু আমার জানা ছিল তোমাদেরকে জানালাম। যদি কোনো মুসলিম ভাই ভিডিওটা দেখছো, যদি ভুল হয়ে থাকে গালাগালি করবে না, কোনো বাজে কমেন্ট করবে না, সঠিকটা লিখবে। পরবর্তী ভিডিও যখন আবার কবরস্থানের ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমাদেরকে সঠিকটা বলবো। এবার আসুন আপনাদেরকে কবরস্থানে, যে কবরস্থানে নিয়ে এসেছি সেই কবরস্থানের একটি মোড়ল কিন্তু আমাকে বলেছে যে দেখো এখানে কবরস্থান আছে, কবরস্থানে অনেক ভয়ভূত আছে। বলেছে ঠিকানাটা তুমি দেবে না, তাহলে গ্রামের লোকের একটু অসুবিধা হতে পারে। যেটা ঘটেছিল ওনার সঙ্গে ওইটা তুমি, অনেকেই গ্রামের লোক জানে না, তাহলে কবরের স্থানে হট করে কেউ যেতে পারবে না বা যেতে চাইবে না। সে কারণে ঠিকানাটা আমি বলতে পারছি না, ক্ষমা করবেন। আজকে দাঁড়িয়ে আছি একটি মসজিদের সামনে। তো দুটো চাচাকে এখানে পেয়েছি, দুটো প্রশ্ন করব জাস্ট। এই চাচার নামটা কি? রমজান শেখ। রমজান শেখ। আমি বলতে চাচ্ছি, যেমন আমাদের শ্মশানে একটা মন্দির, একটা পায়খানা, একটা বাথরুম বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু স্থান, বসার জায়গা এগুলো থাকে, আপনাদের কবরস্থানে এইগুলো ব্যবস্থা নেই কেন একটু বলবেন? ব্যবস্থা নেই, আমরা গরিব মানুষ, করতে পারি নেই। না এগুলো কি করা যেতে পারে? যে হ্যাঁ, আমরা যেমন মন্দির করি, আপনাদের মসজিদ কি ওখানে করা যায়? হ্যাঁ করা যাবে। ওখানে কি নামাজ পড়া যায়? না ওখানে জানাজার নামাজ পড়ানো যায়। যখন ওই মুদ্রাটা নিয়ে যাওয়া হয় তখন ওই জানাজার নামাজ পড়াতে হয়, তখন ওই দেখা যাচ্ছে পরের শেষ নামাজ। শেষ নামাজ। অনেক ধন্যবাদ। প্রথমে চাচাটার নাম জিজ্ঞাসা করব। আমার নাম হাসান আলী শেখ। তো হাসান আলী শেখ চাচা, বলছি যে আমরা যেমন শ্মশানে যেতে অনেক সময় ভয় পাই, জিন পরি ভূত পেত এইসবের, তো আপনাদের কবরস্থানে যেতে এমন কিছু ভয় লাগে কি? না, আমাদের সেরকম কিছু কোন রকম না। মানে ভয় ভূত আসে? না, না। রাত দিন মানে যখন ইচ্ছা যাওয়া যায়? বোঝা যায়। তো যা সাহস আছে সে যেতে পারবে। সাহস, হ্যাঁ। এই তো একটা কথা বলে দিয়েছেন আপনি। সাহসটা কেন আসবে? হ্যাঁ। এই সাহসটা কেন হবে? তার মানে তো কিছু আছে। সৎ সাহস, সৎ সাহস হচ্ছে- অবশ্যই সৎ হ্যাঁ। সাহস। এবার যা নেই, হুম। ধরেন যে আপনাদের মুসলমান কোনো ভাইয়েরই সৎ সাহস নেই, সে কিসের ভয় পায় একটু ভয়টা বলবেন আপনি? আমি কিন্তু শুনেছি যে ভয় আছে। এই ভয় আছে মানে উনি একজন কবরস্থান, অনেক জিনিস, অনেক মানুষকে মাটি দেওয়া হয়, যদি উঠে এসে আমার চেপে ধরে, এটা অনেক মানে ভয় উঠে এসে পায়। চেপে ধরে, হ্যাঁ, এটা যে এটা উঠে ভয় এসে মনে চেপে করে। ধরবে, আমরা যেমন বলি হ্যাঁ, ভূত, হ্যাঁ। ঠিক আছে, ভূত পেত, হ্যাঁ। এটাকে আপনারা কি বলেন? যে কে এসে চেপে ধরবে? না, একটু বলবেন? আমরা কিছু বলিনি, আমরা বলিনি। জেন পরীকে একটু বলি আমরা, জেন জেন পরী। পরী আছে। যাই হোক, হ্যাঁ। জেন পরি কিছু কিন্তু আছে, দেখলেন তো, শুনলেন আপনি চাচার মুখ থেকে। ভয় বলছে মনের সাহস, তো আমরা শ্মশানে যেতে গেলেও মনের সাহস চাই, কবরস্থানে গেলেও মনের সাহস চাই। সাহসটা কি নিয়ে আসবে? মানে কিসের সাহস? মানে ভয় না থাকলে সাহসটা কেন আসবে? ভয় বলে কিছু আছে, তার পিছনে সাহস আছে। শুনলেন নিজের মুখ থেকে। আপনারা অনেক সময় অনেক রকমের কমেন্ট করেন যে এখানে কিছু নেই, ওখানে কিছু নেই। হ্যাঁ নেই, আমিও জানি নেই, আপনিও জানেন নেই, কিন্তু কিছু নেই যখন এই ভয় জিনিসটা এসছে কেন, আর সাহস জিনিসটা এসছে কেন? অবশ্যই জানা থাকলে কমেন্ট করুন। চাচার মুখ থেকে আমি ওই কাহিনীটা শুনবো এখন। যে চাচা, আমি শুনেছিলাম যে কবরের যে গর্ত গর্ত হয়ে রয়েছে এখন দেখছি, তো ওই গর্তর থেকে কোনো এক ব্যক্তি মানে ওইখান দিয়ে যাচ্ছিল গরু খুঁজতে, তা ওইখান থেকে দেখেছিলেন উনি চোখ দিয়ে যে আগুন জ্বলে উঠেছিল। তো এটা কি আপনার জানা আছে কিছু? না, সেটা সেরকম কিছু অনেকদিন আগে হয়তো কিছু হইতে পারে, কি জানিনি। তা শুনুন, সেরকমটা হইতেও পারে। বেশ তা বেশ। সেটা তো চাচার সঙ্গে শুনলেন সবকিছু। চাচাকে অনেক ধন্যবাদ, এই চাচাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সাথ দেওয়ার জন্য বা সঠিক তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা কেমন ছিল? দুই চাচাকে পেয়ে গেছিলাম এই গ্রামের মধ্যেই, সঠিক
উত্তর দেওয়ার জন্য চাচাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওর সাথ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও কোনো শ্মশান বা কবরস্থান নিয়ে আবার আসবো, আবার কখনো অন্য ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আমি বাই।